দেখাবো যে কি করে যে ওলার স্কুটারের যে সার্ভিস বুক করতে হয় এবং সঙ্গে ওলা S1X 4 কিলোওয়াট বা 3 কিলোওয়াটের যে সিস্টেম ইস্যু আসছে, ওই সিস্টেম ইস্যুটা যদি কারো চলে আসে তাহলে তো অনেকেই জানে না যে কি করে সার্ভিস রেজ করতে হয় বা আইসি থেকেও শিখিয়ে যায় না। তাহলে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কি করে যে আমি সার্ভিস রিকোয়েস্ট বুক করব। তা আমার যে অ্যাপটা এটা হচ্ছে ওলা S1 এয়ার, ওলা S1X প্লাস, ওলা S1 প্রো জেনারেশন 2, জেনারেশন 1 এবং ওলা S1 যেটা যেটা ফার্স্ট জেনারেশনের যে গাড়ি ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে এই একই অ্যাপ। কিন্তু S1X মানে যেগুলো কি মডেল, S1X 4 কিলোওয়াট 3 কিলোওয়াটের জন্য যে অ্যাপটা হয় একদম মানে মোটামুটি এইটার সঙ্গে সেম, কিন্তু দুটো জিনিস ডিফারেন্ট থাকে। সেই ডিফারেন্ট যে জায়গাটা সেখানে আমি আমি দেখিয়ে দেবো। তাহলে সুবিধা হবে কি, তোমরা দেখতে পাবে যে পরবর্তীকালে সার্ভিস রিকোয়েস্ট বুক করতে S1X 4 কিলোওয়াট 3 কিলোওয়াটের জন্য, কারণ ওটাতে সিস্টেম ইস্যু আসছে প্রায়, ওই অনেক কাস্টমার সিস্টেম ইস্যু আসছে। তাহলে তোমাদের দেখা উচিত যে কী করে সিস্টেম ইস্যু বুক করবো। আর ইসিতে ফোন করলে ওরা পাঠাবে না। তোমরা যদি সার্ভিস যে কোনো গাড়ির যদি সমস্যা হয়, তোমরা যদি সার্ভিস রিকোয়েস্ট আগে থেকে বুক করো তাহলে ওলার কাছে মানে খবর যাবে বা ওলা জানতে পারবে যে তোমার গাড়িতে কী প্রবলেম হয়েছে। তার ওপর তারা অবশ্যই যে টেকনিশিয়ান তাকে পাঠাবে। এরপর কেয়ার প্লাস থাকলে ডেলিভারি চার্জ লাগে না যদি নিজের লোকেশনে চাও, আর কেয়ার প্লাস না থাকলে ডেলিভারি চার্জ লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর যদি কেয়ার প্লাস না নিয়েও তুমি সার্ভিস রিকোয়েস্ট বুক করে তোমার নিয়ারেস্ট ইসি যাবে, সেটাও সম্ভব। আমি দেখাচ্ছি আর কি, তোমরা দেখো। দেখো প্রথমে এই যে ওলা ইলেকট্রিক অ্যাপ আমাদের তো হয় S1 এয়ার, S1X প্লাস, S1 প্রো, প্রত্যেকের তো হয়ই। সঙ্গে S1X যারা গ্রাহকরা মানে কি মডেল গ্রাহকদের জন্য এই সেম ওলা ইলেকট্রিক অ্যাপটা কিন্তু আছে। হুম। এরপর এটা আমার S1 প্রো স্কুটারটা। দেখো এই নিচে যে অ্যাপটা আছে, নিচে যে এই যে অ্যাপের ইন্টারফেসটা আছে, সেই নিচে দেখবে যে এই যে আহ, একটা মেসেজের চিহ্ন আছে। এটা কিন্তু এক্স কি মডেলের গ্রাহকদেরও কিন্তু সেম এই মেসেজে, মানে এই অ্যাপটা খোলার পর এইখানে দেখবে আমি যেটা ক্লিক করছি সেইটা তোমরা টিপবে মেসেজ। এইটা কিন্তু হচ্ছে সার্ভিস রিকোয়েস্টের জায়গা। দেখো এরপর যে মেনুগুলো আছে, এটা S1X-এরও এই একই মেনু। হ্যাঁ, যেটা হচ্ছে সিস্টেম ইস্যু আসছে, আমি সিস্টেম ইস্যুটাই আমি করে দেখাচ্ছি। যেহেতু মানুষের এখন সিস্টেম ইস্যু আসছে S1X-এর গ্রাহকদের, আর আমাদের S1 প্রোদের এই মুহূর্তে সিস্টেম ইস্যুটা একমাত্র এমসিইউর জন্য হয়। যাই হোক, সেটা আমাদের S1 প্রো, S1 এয়ার এগুলোর একটু কম। তুলনামূলকভাবে S1 এয়ার এবং S1 প্রোর বেশি, মানে বিশেষ কোনো সমস্যা নেই। S1X প্লাসে অনেক লোকের সমস্যা ছিল, আর এখন অনেকটাই কমে গেছে। তাহলে আমি আমি যাও দেখাচ্ছি আর কি। দেখো প্রথমে আমরা ড্রাইভিং মোডে যাব। এটা যে S1X 4 কিলোওয়াট বা 3 কিলোওয়াট গ্রাহকদের জন্য। হ্যাঁ, দেখো এই যে সেকেন্ড অপশনটা I am ফেসিং ড্রাইভিং উইথ মোডস করে, এইটা আমি ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাবো I am আনএবল সুইচ বিটুইন ড্রাইভিং মোডস, এটা আমি ক্লিক করব। দিয়ে আমি আমার ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশনটা মোটামুটি আমি দেবো সিস্টেম ইস্যু ক্যান নট ড্রাইভ স্কুটার। দেখো এরপর আসবে শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এরপর আমার লোকেশন আসছে, আমি লোকেশনটা হাইড করে দিলাম। এরপর আমার নিয়ারেস্ট ইসি দুর্গাপুর ইসি, বা আমি বিষ্ণুপুর ইসি বলছি, বিষ্ণুপুর ওলা এমনি করে তোমরা সার্চ করে নেবে। হ্যাঁ, দেখো ওলা স্টেশন এরিয়া বিষ্ণুপুর, এইটা হচ্ছে কিন্তু ওলার ইসি। দেখো ওলা স্টেশন এরিয়া বিষ্ণুপুর। এরপর যাদের কেয়ার প্লাস আছে তারা নিজের লোকেশন যেখানে আমি গেলাম সেই লোকেশনে কনফার্ম লোকেশন করলেও কিন্তু হতে পারে। দেখো আমি কনফার্ম লোকেশন করলাম। দেখো ওলা সার্ভিস সেন্টার, এটা কিন্তু দেখাচ্ছে ফ্রি বলে। যেহেতু এটা আমি সার্ভিস সেন্টার নিয়ে যাবো, তাহলে যে কোনো গাড়ি, এটা কিন্তু যে কোনো গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এরপর আমাকে দেবে স্লট অ্যাভেলেবেল দেখাবে। এরপর আমাকে যে কোন কোন ইয়েগুলো আমি নেবো সেটা আমাকে দেখাবে। আর যদি ডেট, ওই আমাকে যেমন দেখো Sun04 দিচ্ছে, এটা কিন্তু Sun04 দেখি মানে রোববার দিন 4 তারিখ দেখিয়েও কিন্তু এটা করা যায়, কোনো সমস্যা নেই। এরপর আমি ক্লিক করলে এটা আমি কনফার্ম করলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, এরপর যাদের কেয়ার প্লাস নেই তাদের কিন্তু নিজের বাড়িতে যদি ডাকতে হয় তাহলে 590 টাকা কাটে, তার পেমেন্ট লিঙ্ক যাবে। আর এটাতে আমি এরপর আমি বেরিয়ে গেলাম। এই যে আমি তোমাদেরকে দেখালাম যে আমরা কি করে যদি কারো সিস্টেম ইস্যু আসে, ড্রাইভিং যদি তোমরা মোড যদি না সেট করতে পারো তখন তোমরা কি দেবে। আরেকটা হয়, যদি জেনারেল মনে করো এই যে কোনো একটা সমস্যা হয়েছে, আমি যে কোনো একটা সমস্যা নিয়ে গেছি, তাহলে খুব দ্রুততার মধ্যে আমি এই কাজটা করবো। তাহলে কি করে করব, আমি করব
এই সেকেন্ড অপশন বডি প্যানেল অ্যান্ড পার্ট রিলেটেড, বডি প্যানেল পার্ট রিলেটেডের মধ্যে গিয়ে আমাকে করতে হবে, সাপোজ মনে রাখবে যে আমাদের যে ফুট রেস্টগুলো আছে সেটা কিন্তু অনেকে লুজ হয়ে যায়। এই যে ফুট রেস্টে আমি গেলাম, ফুট রেস্টে আমি কী লিখবো, ফুট রেস্ট ইজ লুজ, যদি কোনো ড্যামেজ হয় ড্যামেজ করবে না, মোটামুটি প্রত্যেকটা অপশন আছে। হ্যাঁ, এরপর আমি এই ডেসক্রিপশনে লিখবো ফুট রেস্ট ইজ লুজ। এরপর আমাকে ছবি দিতে বলবে, আমি যা হোক আমি ছবি দিয়ে দিচ্ছি। দেখো আমি একটা ছবি দিলাম, দিয়ে দেখাচ্ছে আমি একটা অন্য ছবি দিলাম আর কি। এরপর দেখাবে কোন লোকেশনে আমি সিলেক্ট করবো, সেই একই প্রসেস। এটা আমার লোকেশন আসছে, যাই হোক। এরপর আমি এখানে সার্চ করবো যে আমার নিয়ারেস্ট ইসি, বা আমি আমার নিজের লোকেশনে দেখাই, কনফার্ম লোকেশন যদি করি, দেখো যেহেতু আমার কেয়ার প্লাস নেই তাহলে কি আসছে, এখন কিন্তু কোনো সমস্যা আছে ওই জন্য এটা হচ্ছে না, তাহলে কিন্তু এখানে আমার লোকেশন করে আমার এখানে পেমেন্টের আছে। হ্যাঁ, আমি এরপর তোমাদের দেখাবো যে যাদের কেয়ার প্লাস আছে ওদের কি হয়। এইটা আমার S1X+ যে স্কুটার তার অ্যাপ, এর S1X+, S1 Pro, S1 এয়ার এবং S1 Pro জেনারেশন 1 সমস্ত অ্যাপের যে ইন্টারফেস একমাত্র S1X-এর, যেটা আমি বলেছিলাম আগে যে এই যে মেসেজ আইকনটা বাড়তে থাকে, আমি এই মেসেজ আইকনটা টিপলাম, এটাতে আমার কেয়ার প্লাস আছে, আমি ওই জন্য আমি দেখাবো যে যে কী করে আমার হোম লোকেশন ফ্রি হয় যাদের কেয়ার প্লাস থাকবে। এরপরে আমি যাব, আমি ওই আবার সেই ড্রাইভিং মোডেই দেখাই, ড্রাইভিং মোডটা দেখালে সুবিধা হবে। ড্রাইভিং মোডটা আমি যদি দেখাই তাহলে দেখাচ্ছি আমি আই এম ফেসিং প্রবলেম উইথ ড্রাইভিং মোডস, এটা কিন্তু সকলের জন্য, যাদের সিস্টেম ইস্যু আছে তারা কিন্তু এটি করবে। আমি যাই হোক একটা প্রবলেম লিখলাম, এরপর শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, দেখো এইটা আমার হোম লোকেশন চলে এলো, আমার নিজে দেখো আমার হোম লোকেশন আমার দেখাবে। এরপর দেখো ওলা সার্ভিস সেন্টার ফ্রি আছে, আর মাই লোকেশনেও ফ্রি, দেখো যেটা 499 + GST লাগে সেটা কিন্তু ফ্রি আছে আমার। এরপর যদি আমি মাই লোকেশন করি তাহলে মাই লোকেশনে আমাকে যে ডেটে আমি বলবো সেই ডেটের অমনি করে আমার টাইম স্লট আসবে, অ্যাকচুয়াল কিন্তু ওরা অমনি করে আসে না। ওরা তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতন প্রেফার টাইম করলে কিন্তু অনেক সময় ওরা আসে না, ওই জন্য নয়, তোমরা কিন্তু অবশ্যই তোমরা মানে যে কোনো জায়গায় হোক হোক সার্ভিস সেন্টারে হোক বা নিজের বাড়িতে হোক তোমরা টিকিট রেজ করে বুক করবে। কারণ কি, তাহলে কমপ্লেনটা ওলার কাছে গেল, এরপর তারা ওলার নিজের মতন করে ব্যবস্থা করবে। হ্যাঁ, কিন্তু এমনি ইস্যু এখন খুব একটা বড় হচ্ছে না। অবশ্যই যাদের কেয়ার প্লাস আছে ওদের বাড়ি আসতে দেরি হতে পারে, কিন্তু বাড়ি আসছে, তা না হলে সার্ভিস সেন্টার নিয়ে গেলে কিন্তু ইস্যু সলভ হচ্ছে। অতএব ভাববার কিছু নাই, যে কোনো সমস্যা তোমরা নিজেরা টিকিট রেজ করতে শেখো, এই আমার ভিডিওর মূল লক্ষ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমাদের মানে তোমরা সাবস্ক্রাইব করলে সেটাই আমার মূলধন। তোমরা সাবস্ক্রাইব করবে, এই আশা রাখি। আমি শেষ করলাম ভিডিওটা।